গ্যাস এবার যখন ভোট হয়েছে তখন আমি ভোট দিতে গেছিলাম। যখন দিতে গেছি তখন আমি যখন যাব তখন জিজ্ঞাসা করলাম আমার ভোট দিবেন? তো বলছে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনার আর দেওয়া লাগবে না। এটা হলো ফার্স্ট যেটা আমি যখন গেছি তখন। আর এখন আমরা যে 24-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি, এর মূল লক্ষ্য আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনা। মানে আমরা আমরা এই জন্য যুদ্ধ করেছি যাতে মানুষের মতামত প্রকাশ করতে পারে, আমাদের যেন ভোটাধিকার আমরা ফিরে পাই। এজন্যই আমাদের মূলত যুদ্ধ করা, ঠিক আছে? আমরা হ্যাঁ, অবশ্যই ভালো, কারণ এখানে হাসপাতালে অনেক রুগী আছে ভর্তি, যে ওনারা তো আমরা তো যাইতে পারবো না বাসায়, তো এখান থেকে করে নিচ্ছে। অবশ্যই এটা আসলে একটা ভালো কাজই করেছে বটে। তা আমরা চাই যে এরকম সব জায়গায় যারা সব হাসপাতালে যারা আছে তাদের সব তথ্যগুলো আপডেট করে তাদের ভোটাধিকার। আর আমরা বর্তমান গভর্নমেন্ট এবং বর্তমান নির্বাচন কমিশনারের প্রতি পূর্ণ আস্থা আছে যে ওনারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবে আমাদের, এটা আমরা তাদের কাছে আশা করি। 5 আগস্টে আমরা যখন লং মার্চ টু ঢাকা মিছিল নিয়ে রওনা দিই, আমি গাজীপুর থাকতাম। গাজীপুর নিয়ে আমার নেতৃত্বের একটা মিছিল বের হয়। তো মিছিল নিয়ে আসার পথে গাজীপুর বাসন থানার সামনে পুলিশ আমাদেরকে বাধা দেয়। আমরা বাধা অতিক্রম আসার পরে ওনারা আমাদেরকে পরিকল্পিতভাবে গুলি করে। তখনকার গুলিতে আমাদের সহযোদ্ধা ভাই মানে অনেকে মারা যায়। আমি হয়তো আল্লাহ আমাকে বেঁচে রাখছে, আমি রাস্তায় পড়েছিলাম। আমার হাত দেখেন, আমার হাতে শত শত গুলি আছে পুরো শরীরে। আমার হাতটা কিন্তু অপর্য। এখনও আমি সে 5 আগস্ট থেকে এখনও মেডিকেলে ট্রিটমেন্ট নিচ্ছি। আমার কিন্তু হাত মানে একদম নার্ভ সব ড্যামেজ হয়ে গেছে, বুকে আছে, আমার শরীরে একদম অসংখ্য গুলি আছে। হ্যাঁ, আজকে আমাদের জন্য যে ওনারা বায়োমেট্রিক যে পদ্ধতিতে আছে, ওনারা আমাদের এখানে আছে। এখানে আমরা তো অনেকেই মেডিকেল যেতে পারবো না বা হাঁটা চলাফেরা করতে পারবো না, হুইল চেয়ার। তো ওনারা যেটা পদ্ধতি নিচ্ছে আমরা আসলে ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা আমাদের কাছে আসে। আমাদের যারা এখনও আমাদের অনেকেই বায়োমেট্রিক পদ্ধতিতে আসে নাই বা ভোটার হয় নাই এখনও, আমাদের এটা করাতে আমরা তাদেরকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই। জি, এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো একটা উদ্যোগ নিয়েছে সরকার। আলহামদুলিল্লাহ আর কি আমরা কখনো কল্পনা করতে পারিনি হসপিটালে থেকে আর কি আমরা ভোটার হব। আলহামদুলিল্লাহ এটা ভালো একটা কাজ করতেছে আমাদের জন্য, তাই সরকারে স্বাগতম জানাই আমরা। ভালো কাজ করতেছে আমাদের জন্য। আর কিছু কিছু কাজ বাকি আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোক থেকে যদি আমাদের এই জায়গায় হসপিটালে আসা কিছু কাজ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আরো আমাদের জন্য ভালো হবে। আজকে আমাদের পিজি হসপিটালে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সুন্দর একটি উদ্যোগ নেওয়া হয়েছে, তো আমি নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। কারণ বর্তমানে আমরা যারা হসপিটালে আছি আমাদের তো মানে ভোটার আইডি কার্ড নিয়ে বা দেশে যে ভোটার আইডি কার্ড আমরা করবো এই মানে অবস্থাটা আমাদের নেই। তো এই জন্য নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আহত সকল শহীদ এবং আহত ভাইদের পাশে এসে দাঁড়ানোর জন্য এই উদ্যোগটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি চাই সামনে আসলে বাংলাদেশটা আমি এই যে নির্বাচনের মাধ্যমে আমরা এমন একটি সরকার চাই যে আমাদের যুবকদের এবং কি মানে দেশ নিয়ে বাংলাদেশকে নিয়ে কাজ করবে, আমরা এরকম একটা মানুষকে আমরা আশা করছি সামনে। আর আমরা চাই সামনে একটি সুন্দর নির্বাচন হোক এবং কি সামনে আগামীতে আমরা একটি সুন্দর বাংলাদেশ চাচ্ছি এই প্রত্যাশায়। এখানে কি কি চাওয়া হয়েছে বা আপনাদের থেকে কি কি নেওয়া হচ্ছে? এখানে আমাদের মানে আপনার জন্ম নিবন্ধন এবং কি বাবা মায়ের আইডি আমরা মোবাইলের মাধ্যমে, আমাদের তো সাথে সবগুলো নেই, আমরা মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কালেক্ট করে নিতেছি, কালেক্ট করে আমরা ফর্ম পূরণ করতেছি। ওই ফর্ম পূরণ করার মাধ্যমে মানে যে এমন না যে আমরা জুলাই আগস্টে আহত হয়েছি আমাদের কোনো কিছুই লাগবে না, ভেরিফাই সবার জন্য এবং দেশের নাগরিকের সবার জন্যই সমান অধিকার, সেমটুকু আমাদের ওই ফিল আপটুকু করে আমাদের আইডি কার্ডটা করা হচ্ছে। আমরা এইভাবেই করা হচ্ছে, মানে দাব তো আর আমার জন্য আর ব্যক্তিগতভাবে আলাদা কোনো এরকম ব্যবস্থা নেই, মানে সমান অধিকার সবার জন্য।